বন্ধুরা আমি এখন কম্পিউটার শিখতে যাচ্ছি। এই যে তো এখন আমি কম্পিউটার যাচ্ছি, এরপর এসে আবার স্কুল যাব। এখন বাচ্চা হচ্ছে 8:30, কিন্তু আমার ক্লাস হচ্ছে 8:15 থেকে, কিন্তু আমি এখন ক্লাস শিখছি। এটা হচ্ছে মেঘনা কলেজ স্টাইল। হ্যাঁ, শীতকাল বলে দেরি হয়ে গেছে। আমি আর আওয়াজ হচ্ছে। বন্ধুরা আমার কম্পিউটার শেখা হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। কি আমার হেলমেট নয়, আমি হেলমেট পরেই আসি না, আমি মাথায় জড়িয়ে এসেছিলাম। হ্যাঁ প্রচুর কুয়াশা, সামনে সাদা হয়ে আছে। হ্যাঁ সামনেটা পুরো সাদা। 9:30 প্রায় বাজলো তো, এখন 9:30 বেজে গেছে। আমি আজকে কম্পিউটার গিয়ে ভুল করলাম, কম্পিউটারে কারেন্ট চলে গেছে 1 নাম্বার। 1:30টার সময় গেছি, এসে পড়ছি, অনেক দেরি হয়ে গেল পড়তে। তারপর 9টার সময় কারেন্ট চলে গেল। তারপর 5 মিনিট পড়তে বসলাম, বাবা নিতে চলে এলো। আবার স্কুল যেতে হবে। সামনের দিকটা পুরো সাদা, কিছু দেখা যাচ্ছে। এখনকার দিনে মাটির বাড়িতে ছবি আঁকা এসব দেখাই যায়, কিন্তু শুধু মাটির বাড়িতে ছবি আঁকা আছে। এই বাড়িটা চলে গেল, বাড়িটা পিছনে যাবে না, গাড়িটা পিছনে ভাই। সব কি দারুণ, পুরো হলুদ হয়ে আছে মাঠটা। বাবা কে জানে, এখানে সব ঠাকুর মন্দির। খালের ধারটা কিন্তু প্রচুর ঠান্ডা। জামালপুর থেকে এতটা এলাম, একটুও ঠান্ডা করেনি, এখন আরও বেশি ঠান্ডা করছে যেন। কত জল, এই ফোনটা পড়ে গেলে টাপাং করে জলে, ফোনটার পাবে খুঁজে। এই দৃশ্য গ্রাম বাংলার, এই দৃশ্যের কথা দেখতে পাবে বলো বাবা কলকাতার দিকে এরকম থাকে? কলকাতা নয়, শুধু শহরের দিকে এরকম পাবেই না। এখনো মাটির বাড়ি গুনে গুনে 1টা 2টো থাকে। এই যে এদিকে কত জমি, এগুলো সব মানে ধান চাষ করারই শুধু জমি, এতে আলু চাষ হয় না। ওইদিকে 3-4টে আছে জমি চাষ করার, এখানে সব ধান উঠে গেছে বলে এই অবস্থা জমির। প্রচুর জমি এদিকটায়। এটা হচ্ছে সাপের মতো রাস্তা। এই যে কত আলু গাছ, বাপরে বড় বড় হয়ে গেছে অনেক। এদিকেও আছে। 2000 years later. আমাদের এই কাঁচের বয়মে, হ্যাঁ কাঁচের বয়মে এই যে ইনি গোবিন্দভোগ চাল ঢালছে। যা দেখো, তা দেখতেও যা লাগছে। কাঁচের বয়ম সব উঠেই গেছে বলো, সব এখন প্লাস্টিকের। হ্যাঁ ওখান থেকে নিয়েছে, হ্যাঁ ফেলছে, ছড়িয়ে দিচ্ছে। কত ছড়িয়ে দিলে। সকালবেলায় মেয়েকে কম্পিউটার শিখিয়ে নিয়ে এসে চাল ঢালা চলছে। এটাও ঢালবো? হ্যাঁ ওটা ঢেলে দাও। কত
কত শৌখিন দেখতে লাগছে জানো। এখন আমরা আতপ চালের ভাত খেতে মানে গোবিন্দভোগ চালের ভাত খেতে শিখেছি। এক বয়ম বলছি, এটা ঠিকঠাক করে ব্যবহার করো, নাহলে বয়েমে একদম গুঁড়ো নাড়ি হয়ে যাবে। মেয়ে স্কুল চলে গেছে, কম্পিউটার থেকে এসে দিয়ে আমরা এখন চাল ঢালছি। এখন রান্নার কিছু ব্যবস্থা হয়নি। 250, 4 জনের 250 চালও পুরো লাগছে না। হ্যাঁ হ্যাঁ, সামনেটায় রাখো, আমি ঠিক করে রেখে দেবো। হ্যাঁ দেখো, আমি বাটি এত কাপ রাখলাম, এই কাপটা ভরে দিলেই হবে। 2 কাপ দিলেই মনে হয় যে হ্যাঁ। মুছে দাও, কাপটা আমি ধুয়েছিলাম। তো বন্ধুরা, এরপরে আমরা কি করছি সেটা আপনাদের সাথে ডেলি ব্লগের মাধ্যমে দেখাবো। তুই কি খাচ্ছিস? স্কুল থেকে এসে গেছে, এসে খাই 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 খাই। টিফিনের ছুটি 1টা বাজছে। আজকে শনিবার। এই চানাচুর খাস না রে। কম বলে না চানাচুর খাবি না, তুই অন্য কিছু খা। চানাচুর খাবি না, তুই চানাচুর খাবি না। রেখে দে। তাই বললো 9:30টার সময় অনেকে দাঁড়িয়ে থাকবে। চানাচুর খাবি তুই না। হাত পাটা ধুবি, বাইরে থেকে এসেছিস, একটা মিষ্টি খেয়ে ফেললি, এবার তুই চানাচুর খাচ্ছিস, ভাত খাবি না? খাসনি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুই রেখে দে এটা। তুই মিষ্টি খেলে চানাচুর ফানাচুর খাস না। রেখে দে, চ্যালেঞ্জ করবো তুই আর আমি। করবি না তো? তাহলে ঠিক আছে, এই যে একটা কলা আছে, খাবো না। রেখে দে। আরে কলা খা, কোনো অসুবিধা নেই। আমি বিস্কুট খাবো। তুই কলা একটু মিষ্টি এগুলো খা তবু। কলা খা না, কলাটা ভালো, খিদে পেলে কলা খেলে ভালো। কলা খা, কলা খেতে হয় রে। আমাদের এখানে একটা রিট্রিট খুলেছে, যেখানে একটা দেখলাম দোলনা আছে, রাগেশ খুলেছে। ইয়ে ভাই কি সুন্দর। কি বাজে গন্ধ, লিপবামের মতো। এই লিপবামই তো। এই কলাটা বার করে খা। কলা খাবো। সৌরদীপ স্যারের কেন অনন্যদির বাবা মরে গেছে? অনন্যার বাবা মরে গেছে? আমি তো শুনছি স্যার সেই। তাহলে কালকে কি হবে স্কুলে? রোড মার্চ, প্যারেড। চান করে নে না, আগে ভাত খাবি না আগে চান করবি? আগে খেয়ে নিবি। প্লিজ এটা খা। আমার খামোকা নয়, আমি যখন মুড়ি খাই জানি বাবা আমার মুড়ি খাই। খাসনি কেন? তোর জন্য কে দায়ী? আমি 2 খাবার মুড়ি খেয়েছিলাম, দেবটা আমি আর খেতে পারছি না। যে ছেড়ে আমি খেয়ে নেবো, পুরো মুড়িটা খেয়ে নিয়েছে। বলতে পারে আমার হ্যাংলা বাবাটা খেয়ে নিয়েছি। বল, আমার হ্যাংলা বাবাটা খেয়ে নিয়েছি। না বলবো না। ওর হ্যাংলা বাবা না, ভালো বাবা। শোন, ওটা রাখ, হাত পাটা ধো, খেতে দিয়ে দিচ্ছি, খেয়ে নে। কেলাটা দাও। ও তো খাচ্ছে। আমি যে স্কুল যাওয়ার সময় তোর অত তাড়াহুড়োটা কিসের? তো গাড়ি চড়াচ্ছিল না? এসে গেছিল তো কি হয়েছে? এসে গেছিল স্কুলে, তো গাড়ি তো দাঁড়াতো না, এমন কিছু লাফালাফি। বিস্কুটটা কি সুন্দর। তুই সকালে কম্পিউটার এই গেলি, বিস্কুটটা কি সুন্দর। তুই সকালে কম্পিউটার গেলি, দিয়ে এসে স্কুল গেছিস, তাহলে একটু দেরি হতে পারে। তারপরে তুই লাফালাফি করে এখন বেরিয়ে পড়বি? আমাকে এটা দিয়ে চলে যাবে কাকু। কেউ কাউকে রেখে দিয়ে যাবে না, সবাই নিয়ে যাবে। সকালবেলা তো রুটিনটা দেখ, ঘুম থেকে উঠলি, উঠে কম্পিউটার চলে গেলি, কম্পিউটার থেকে এলি, ফেটে গেছে। এসে তুই স্কুল চলে গেলি। আমি আজকে শোনো, স্কুল থেকে এসে খাবি, খাওয়ার পর কি করবি বল? খাওয়ার পর চান করবো, দিয়ে নাচ করবো। নাচ করবি, দিয়ে না নাচ করবো না, তাহলে নাচ প্র্যাকটিস করবো। আচ্ছা, দিয়ে মোবাইল দেখবো, মেন হলো মোবাইল দেখবো। তারপর পড়তে বসবো। আমি মোবাইল দেখবো না, পড়তে বসবো। আমি তোমাকে ভুলতে বলে গেছি, পরীক্ষা হচ্ছে ইংরেজি গ্রামার, বেঙ্গলি গ্রামার, জেনারেল অ্যান্সার, আর তারপর হচ্ছে মানে হচ্ছে জিকে স্যার বললো,
সায়েন্স, ম্যাথামেটিক্স ও সায়েন্স এরকম লেখা আছে। এখন জানুয়ারির আর প্রথমে এখন কি historical পরীক্ষা? এই যে স্কুল knowledge, খুললো। হিস্টোরিক্যাল নলেজ আর হচ্ছে জিওগ্রাফি। কিসের পরীক্ষা এখন? ট্যালেন্ট Talent সার্চ search। বসুন্ধরা হবে। আরেকবার বলে দে বন্ধুদের কি কি পরীক্ষা, কি কি নিয়ে হবে। এখানে একটা পরীক্ষা হচ্ছে বসুন্ধরায় ট্যালেন্ট সার্চ পরীক্ষা, মেধা পরীক্ষা। সেটা হচ্ছে 2024-এ আমরা যে ক্লাসে পড়েছি সেই ক্লাস অনুযায়ী আমাদের স্যারেরা বললো সেই ক্লাস অনুযায়ী পরীক্ষাটা হচ্ছে। তো মনে থাকবে কিছু, তুই কবে পড়েছিস? কি এই 2 মাস আগে তো পড়লাম, শেষ সব মুখস্থ আছে। ওখানে আমাদের পরীক্ষার সাবজেক্টগুলো হবে হচ্ছে বেঙ্গলি গ্রামার, ইংলিশ গ্রামার, জিকে মানে জেনারেল অ্যান্সার, ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স, আর কত নম্বরে? জিওগ্রাফি অ্যান্ড হিস্টোরিক্যাল নলেজ। কত নম্বরে? 100। আমাকে টিক চিহ্ন দেওয়া আছে নাকি? হিস্ট্রিক্যাল নলেজ বলতে ঐতিহাসিক পানিপথের যুদ্ধ, প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল, এই ধরনের। তারপর নেতাজির কি বিবেকানন্দের জন্মদিন, এই ধরনের। তো তো পাটা কি এই আজরে দিয়েছে, কে পাটা আমার কি এত কারণে? করে? সেই কি কুকুরটা কি আজরে দিল আমার পায়ে? না না, তাহলে জামা প্যান্ট খোল দিয়ে তুই খেতে বস, ঠিক আছে? আমি এই জাল করেছি চুল মুছতে মুছতে তুই লাভ, এমন জোর দরজাটা করলি যে আমি ভয়ে ছুটে আসছি ওপর থেকে, মনে হচ্ছিল দরজা ভেঙে তুই ঢুকে পড়বি। কুকুরটা আবার আসেনি তা। তুই মনে হচ্ছে স্কুল গিয়েছিলিস, আর কেউ স্কুল যায়নি। ওই দেখো 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 দেখা, সোয়েটার নিয়ে লাভ ধরি খেলছি। ভয় খেলছি। স্কুলের ড্রেস নিয়ে লাভ। লাভ ধরি খেলছি, আমি দেখেছি। এই দেখো, বলে গেলাম দাঁড়া। মনে হচ্ছে বিশাল তোর বাবার পয়সা আছে, তো সোয়েটারটা ছিঁড়লে কি তো লাভ করবে দড়ি জানিস? আলাদা আছে তো। খুব চঞ্চল মেয়ে, কোনো সময় বাড়িতে স্থির থাকে না ও। পুরো এটা ছেড়ে দেবে। সরে যা। পুরো পুরো ওর সব কিছু ছেলেদের মতো, এই দেখো এবার আমাকে ধরেছে। আমি তোর সঙ্গে পারবো না মা। ওরে বাবা ফেলে ফোন না, ফোন না। ফলে খেলার চেষ্টা করছিলি, হ্যাঁ? তো বন্ধুরা একবারে খাবার টেবিলে আসছি, দেখতে থাকুন। মা চ্যালেঞ্জ করেছিল। তোমার থেকে একটু খাবো বে? তোকেও দিচ্ছি, বাবা তোমার থেকে একটু খাবো? তোকেও দিচ্ছি। বাবা একটু করে তোমার থেকে খাবো? তোর খুব খিদে পেয়ে গেছে বল? স্কুল থেকে এসে একটা কলা খেয়েছিস আর কেক খেয়েছিস। খাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আমার দারুণ হয়েছে। তুমি তোমার মুড়িটা খেয়ে নিয়েছো পুরোটা। তুই তো খেলি না, আমি কি করবো? তাহলে খেয়ে নেবে তুমি? আমাদের খিচুড়ি খাবো। বালি এখনো এই নষ্ট করিস টুক না টুক তো। টুক টুক টুক। নষ্ট করিস না এখান থেকে। হাই 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 বেরি হাই হাই। হাউ কি দেখছিস রে ইঁদুর মুখগুলো? कितनी मैंने किची किची করে সবাই আমাকে দেখে ভয় পালাচ্ছে। কুকুরগুলোও ভয় পালিয়েছিল আমাকে দেখে। আর উঁকি মারছিল আমাদের জানলা দিয়ে দুটো।